তোমার তো বাড়ি যাওয়ার দরকার ছিল না। এত সুন্দর জঙ্গল, পাক পাখালি, এগুলো রাইখা বাড়ি যাচ্ছ কিসের জন্যে? আরে কি করতেছো? ঘরে পোলাপান আছে না, যাও তো লাগবি। এ সুন্দর আলী, কনে যাচ্ছ? কথা আছে, শুনে যাও। এই সুধাংশু, কি হয়েছে? হাসেম আলী ডাকাই কেওড়া তলার ওই পারে আস্থানা গাইরেছে, খবর পাইছো? কই জানি না তো, কি ডাকলো? রতন কোহেল আছে না, রতন কোহেলের 3 নৌকায় 15 জন ছিল। 3 দিন ভরে যে মাছ মাইরেছে, মাছ তো নেছেই, চাইল ডাইল সব নেছে। আর যাওয়ার সময় রতন কোহেলের ঘাড়ে একটা কূপ মেরে গেছে। এখন তো ভাই আমার লোকজন সব ভয় পাতিছে। তুমি যদি রাত্রিবেলা আইসে একটু ঘোরাফেরা করতে বন্দুকটা নিয়ে, তারপরে আমি একটু রক্ষা পাতাম ভাই। কিন্তু আমি তো আজকে বাড়িতে যাচ্ছি। হায় ভগবান, তাহলে আমরা এখন কি করব? মেলাদিন বাড়িতে যাইনি, বউ মোবাইল করেছে। 3 দিনের ভেতর যদি না যায় তাহলে ঘর সারি সে চলে যাবে। আজকে যাইতেই হবে। না 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 না, তা তো যাওয়াই লাগবে। আমার পদ পদবি তো তোমাকে জানা। একখান ভাঙা বন্দুক দি এই সুন্দরবনের বাঘ মহিষ আর ডাকাত সামলাইতেছি। বউ তো এসব বুঝতে চায় না, আজকে যে না গেলে হচ্ছে না। না 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 না, তাহলে তো বুঝতে পারিছি আজকে তো তোমার যাওয়াই লাগবে। এই পাশু কাকা, এই বাঘা ভেটকি মাছটা একটু তুলে দাও। এই এই সুধাংশু, লাগবে না নি, লাগবে না। আরে কি করতেছো, লাগবে না নি? না, নিয়ে যাও, ছেলেপুলের জন্য নিয়ে যাও, খালি হাতে যাবা? আরে এত বড় মাছ, আরে এত বড় মাছের তো দরকার ছিল না। এ সুন্দর আলী, বাজার থেকে পোলাপানের জন্য মন্ডা মিঠাই নিয়ে যাইও, খালি হাতে যাইও না কিন্তু। আচ্ছা ঠিক আছে, কিনে নিয়ে যাবো নি। কিডা? বউ, আমি সুন্দর। মা, বাবা আসিছে। মা, কেমন আছে আমার বাড়া? দেখ দেখ, তোর মা মুখটা কেমন করে রাখিছে দেখ। ওই খবরদার হাসবি নে। ওই, তুই আমার মায়েরারে বকছিস কি জন্যে? ও বাবা, হারজতালিরে তুইলে নিয়ে আসি। খবরদার হয়ে ঘুম ভাঙাবি নে, মারে তোর পা ভেঙে ফেলবানি। মনটা মিঠাই আনিছি, ছেলেটা দেখবে না? দেখবি না কেন? দেখবি, পরে দেখতে পাবি। মা, একটু নামু দেখি। এই দাও, কত বড় একখান মাছ আনিছি। আমি অবশ্য আনতে চাইনি, তাও সুধাংশু জোর করে এই ভেটকে মাছটা দিয়ে দিল। তা আনতে চাবা কি করতি? এদিকে চাল পাল না খেয়ে শুটকি হয়ে থেকে সে খেয়াল আছে? খারাপ, তোমারে মন্ডা মিঠাই দেই। এই যে এইটা নিয়ে তুমি খাও।
হজরত আলী, বাবজান, ও বাবজান, কেমন করে ঘুমাইতেছে আমার বাবজান? হ্যাঁ, ও বাবা হজরত আলী, বাজান, এই যে বাজান, ওঠেন, আপনার জন্য তো মন্ডা মিঠে নিয়ে আইছি, খাবেন না বাজান? ওরে আমার কলজার টুকরা রে, ঘুমা ঘুমা বাবা। মা তুমি খাবা? না ও ফতি, যা তো মা, কলপারে গিয়ে তোর বাপেরে বালতিতে পানি ভরে দে। আচ্ছা। আমি তোমারে খোয়াবে দেখিছি। কি দেখিছো? খোয়াবে দেখিছো? কি দেখিছো মা? তুমি আমারে ডাকতিছো। ওরে আমার শোনাবানি, এ বউ, তোর মায়া কি করছে শোন, সে নাকি আমারে খোয়াবে দেখিছে, আমি তারে ডাকতেছি। তোমারে তো আর পায় না, খোয়াব দেখে দেখে জীবন যাবে ওগের। দেখ দেখ তোর মা কি করছে দেখ। মা তো ঠিকই কইছে, রোজ রোজ আসতে পারো না। ওরে আমার মা রে, তোর বাবা বনে জঙ্গলে কাজ করে, মন চাইলেও যে মা আসতে পারি না। আমার লক্ষ্মী মাডা, আয় কোলে, ওরে আমার রাজকন্যা, চলেন। বাবা তুমি কি বাঘ মামারে দেখিছো? বাঘ মামার গল্প কবা না? সব গপ্প খাতি খাতি কবান। ও ফতি, মা দুধটা পাতায় দে। ওগুলো ওইখানে রেখে তুই যা, মাদুর ঘরে পাইতে দিগা। বাবা কবা না? এ চাকরি তুমি সারান দাও, এ চাকরি তোমার করা লাগবে না। না বিদেশ যাবা? ভাইজান কয়সে বিদেশ গেলি পাঠাতে পারবি। ভাই পারলেও পারতে পারে। নেমা, বিদেশে মেলা লোক যাচ্ছে, কথা মিথ্যে না, কিন্তু বউ, এই যে সুন্দরবন দেখে রাখার চাকরিটা যে আমি করি, এই চাকরিটা পদপদবিটা হয়তো ছোট, এ কথা সত্য, কিন্তু এর ওজন অনেক বেশি।
দায়িত্ব অনেক বড়। একটা রাইফেল নিয়ে বাঘ মামার সামনে যেমন দাঁড়ায়, সেরাম ওই ডাকাত দলের সামনেও দাঁড়ায়। বুঝতে পেরেছিস কত বড় দায়িত্ব আমার উপর ন্যস্ত? ছেলে পেলেগুলারে এতিম করার চাকরি করতেছে তুমি, আর আমারে বিধবা করার চাকরি করতেছো তুমি। এই যে কিছু না বুঝেই চিলাপালা করতেছিস। ও বাবা, বাঘ মামার গল্প কবা না? দিন 15 আগে কি হয়েছে সেটা শোন। বর্ষাকাল এসে গেছে, মাছ ধরার পুরো মৌসুম। আমাদের বন বিভাগের অফিসে জাওলারা সব পাশ নিয়ে নেমে গেছে বাদায়। আমি তখন আমাকে ট্রলারে ফেলারটাকে টাইট করে বাঁধতেছি। এর মধ্যে দেখলাম চেয়ারম্যানের ট্রলার এসে ফিরল। চেয়ারম্যানের দিকে আমি যে তাকাইনি, তারে যে সালাম আদাব দেইনি, আর সেটা যে ইচ্ছে করে করেছি তা কিন্তু চেয়ারম্যান বুঝতে পারিছে। সুন্দর আলী, তুমি তো সারাদিন খুব কাজে চাপে থাকো, তো কিটা আসলো কিটা গেল একটু ঠাউর করতে পারো না। তা আগামী বুধবার দিন আমার একটা কাজ করে দিতে পারবেন ভাই? কি কাজ চেয়ারম্যান সাহেব? ওই আমাদের গ্রামের মুখলেসের মার 40-এ কিছু গরিব মানুষ খাওয়াবি, কিছু কাট করি তো দরকার। তুমি রেঞ্জে গিয়ে ওটা পাস করে নিয়ে এসেছি, তোরা দুজনে গিয়ে ওটা একটু মিলিয়ে দিবি ভাই। রেঞ্জার সাহেব কইলি করে দেবানি। হ্যাঁ, রেঞ্জার সে করলি তো যাবি, আমি করলি তার তুই যাবি না? চেয়ারম্যান আমারে কাটান্তি কেন বলিছে কদিনই? তোমারে ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারিনি, সেই জন্যই। এই তোর বুদ্ধি। চেয়ারম্যানের মুখে মধু আর অন্তরে বিষ। সে যেমন ডাকাত দল পোষে, সেরাম শিকারিও পোষে। ডাকাত দল লুটে নিচ্ছে জেলেদের মাছ, জাল, আর শিকারীদের শিকার করাচ্ছে বনের জীবজন্তু, সাপ, হরিণ, হরিণের শিং, বাঘ। সুন্দরবনটারে একদম শেষ করে দিচ্ছে রে। না, আমি বুঝতে পারতেছি আমারে জ্বালানি কাঠ আনতে পাঠায় দিয়ে শিকারীদের বনে পাঠায় দিবে, জেলেদের নৌকায় করি। তারপরে আবার শিকার শেষে ওই জালদের নৌকায় করে ওরা ফিরে আসবে, আর রাতের বেলা চেয়ারম্যানের হাতে তুলে দিবে হরিণ, হরিণের চামড়া, শিং, সাপ, বাঘের নখ, দাঁত, চামড়া। শেষ করে দিচ্ছে রে। তুমি পারবা তাকে ঠেকাতে? সবাইরে আমি ঠেকাতে পারবো না সত্য, কিন্তু যদি একটা বাঘ বাঁচাতে পারি, যদি একটা হরিণ বাঁচাতে পারি, চেষ্টাতে করা লাগবে আমার। আমারে দায়িত্ব দিচ্ছে না তাগের বাঁচানের। তাহলে তুমি যাওনি আখিল উদ্দিনের সঙ্গে? না, বন বিভাগে নাও বাদ দিয়ে
সেদিন আমি রাইফেলটা লুকোনি জাউলাদের নৌকায় উঠে পড়েছি। চেয়ারম্যান ভাবিছে তার মতো শেয়ানা আর নেই। ও জানে না ও যদি থাকে ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। সুধাংশুর সঙ্গে ইশারাই হদিশ পেলাম চেয়ারম্যানের সবচেয়ে বড় শিকারী আছে সামনের 3 নৌকোর একটাই। রাইফেলটা লুকিয়ে রেখে ওদের দিকে নজর রাখলাম। এই জেলেগের মধ্যে আমারও লোক আছে, 2 সাইডটা হারামি ছাড়া সব ছেলে। সব মোয়াল বাওয়ালি চাই বলে ডাকাতি বন্ধ হোক, শিকার বন্ধ হোক। তাদের কাছ থেকে আমি খবর পাই কিডা জাউলা আর কিডা শিকারী। দেখলাম শিকারীদের নৌকাটা বনের খালে ঢুকে গেল। আমরা তাগের পিছে না যায় সোজা চলে গেলাম। ওরা মনে করল অগের পেছনে আর কেউ নাই। কিছুক্ষণ পরে নৌকাটা ঘুরে নিয়ে আমরা অগ পিছে পিছে বনের মধ্যে ঢুকে পড়লাম।